আইনি বিপাক যেন কিছুতেই পিছু ছাড়ছে না ফলতার তৃণমূল নেতা তথা বিতর্কিত ব্যক্তিত্ব জাহাঙ্গীর খানের। পুরনো একটি মামলায় 11 দিনের জেল হেফাজতের নির্দেশ, জেল হেফাজতের মেয়াদ শেষ হতে না হতেই আবারও আদালতে বড় সড় ধাক্কা খেলেন তিনি। জাহাঙ্গীর খানের বিরুদ্ধে রুজু হওয়া অন্য একটি মামলায় শনিবার তাকে 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। একই সঙ্গে এই মামলায় তার স্ত্রী রোজিনা বিবিকেও 3 দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। আদালত সূত্রে জানা গিয়েছে, জাহাঙ্গীর খানের বিরুদ্ধে এলাকা জুড়ে একাধিক তোলাবাজি, সরকারি অর্থ তছরূপ এবং মারধরের মামলা রয়েছে। ভারত নেপাল সীমান্ত থেকে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স দ্বারা গ্রেফতার হওয়ার পর থেকে একের পর এক মামলায় তার নাম জড়াচ্ছে। সম্প্রতি তার মুক্তির দাবিতে অনুগামীদের থানা ঘেরাও এবং আইন ভঙ্গের চেষ্টার ঘটনায় পুলিশের পক্ষ থেকে কড়া পদক্ষেপ নেওয়া হয়। এই ঘটনার সূত্র ধরেই তদন্তে নেমে শনিবার তার স্ত্রী রোজিনাকেও গ্রেফতার করেছে পুলিশ। আপনাদের জানিয়ে রাখি, শনিবার আলিপুর আদালতে তোলা হলে সরকার পক্ষের আইনজীবী জাহাঙ্গীর খান এবং তার স্ত্রীকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানান। দুই পক্ষের সওয়াল জবাব শোনার পর বিচারক জাহাঙ্গীর খানের 5 দিনের এবং তার স্ত্রীর 3 দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেন। এই ঘটনার পর দক্ষিণ 24 পরগনার ফলতা এবং পার্শ্ববর্তী এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ প্রশাসন জানিয়েছে, আইন শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ঘটনায় মূল শিকড়ে পৌঁছাতে ধৃতদের মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে। আদালতে প্রেস করার পরে ফলতা কেস নম্বর 258/26 মামলা হয়েছে। সেকশনগুলো হলো 285, 189/4, 190, 191/3, 324/4, 115/2, 118/2, 109, 121/2, 323, 323-B, 353-1, 132 বিএনএসের ধারায় মামলা রুজু হয়েছে। এগুলো মানে কি? এই কেসে পুলিশ 14 দিনের বিসি চেয়েছিল, ম্যাজিস্ট্রেট 3 দিনের বিসি অ্যালাউ করেছে। এই কেসে কি ধারা আছে এর মধ্যে? ধারা আছে ভাঙচুর, মারপিট, লুটপাট, ভাঙচুর, তারপরে পুলিশ গাড়িকে অ্যাটাক করা, পুলিশের উপরে বোতল ছোড়া, নানা রকম ধারা এখানে যুক্ত আছে। আর্মস আর এক্সপ্লোসিভ অ্যাক্ট কি আছে? না, এতে আর্মস অ্যাক্ট নেই। আর জাহাঙ্গীর খানকে কি বলে? জাহাঙ্গীর খানকে আজকের 130 নম্বর মামলাতে প্রোডাকশন করেছিল, পিসি রিটার্ন এসেছিল। সেই মামলাতে হচ্ছে 14 দিনের জেসি হয়েছে। আর নতুন মামলা বলতে নতুন একটা মামলায় উনি পিসি যাচ্ছে। সেই মামলা কেস নাম্বার হলো ফলতা পিএস কেস নাম্বার 207/26। এই কেসে উনি 5 দিনে পিসি যাচ্ছে। এটা কি কেস? এটা হচ্ছে ডিফেক্ট কারেন্সি, নকল টাকা। কমপ্লেনেন্ট কে ছিল? হ্যাঁ, নকল টাকার একটা কমপ্লেন এসছে ওনার নামে। সেই মামলাতে উনি 5 দিনে পিসি যাচ্ছে। জাল টাকা? হ্যাঁ, জাল টাকা। কিভাবে মানে এটা কে কমপ্লেনেন্ট কে আছে এখানে? এই মুহূর্তে কমপ্লেন কে আছে আমার তো জানা নেই।